সাথী স্বপ্নের কোম্পানিতে চাকরি নিয়ে বছর দুয়েক হলো অন্যত্র ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে। সোমের সঙ্গে ওর প্রেমটা চলেছে আজ বছর ছয়েক। অনেকবার দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তবে সম্পর্ক ভেঙে যায়নি। আসলে ওরা যে কেউ কাউকে ছেড়ে বেশি দিন থাকতে পারে না। দুজনেই দুজনের অভ্যেসে পরিণত হয়েছে বলা চলে। তবু ওরা কেউ কাউকে হৃদয় দিয়ে ছাড়া শরীর দিয়ে ছুঁয়ে দেখেনি। ওরা মানত শারীরিক মিলনে নিঃস্বার্থ প্রেমের নিয়ম ভঙ্গ করা হয়, তাতে করে ভালোবাসা ভাঙতে পারে। না, ওদের প্রেমটা স্কুল বা কলেজের প্রেম না, একই পাড়ার দুজনের বাড়ি, ছোট থেকে চেনা জানা। তাই মেলামেশা করতে করতে কখন যে প্রেমটা হয়ে গেছে তা বুঝে ওঠার সময় পায়নি, কারণ দুজনেই দুজনকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। সোম বাবার বইয়ের ব্যবসা সামলায়। সাথী চাকরিটা পাওয়ার পর থেকে ওদের ফোনে এবং মনে যোগাযোগ থাকলেও চাকর সাক্ষাৎ প্রায় হয়ই না। এমনিতে যদিও সাথী বহুবার সোমকে ওর ওখানে ঘুরে আসতে বলেছে, কিন্তু সোম যায়নি। সোম বলেছে, রোজই তো কথা হচ্ছে, তাছাড়া তুই ফিরলে তো দেখা হয় আমাদের। সাথী বলেছে, একবার এলে কি হবে। সোম কথা দিয়েও যেতে পারেনি। এবার প্রায় মাস তিনেক সাথী বাড়ি ফেরেনি, ইচ্ছে করেই, যাতে সোম তার সঙ্গে দেখা করতে আসে। সাথীর জন্য তার বড্ড মন কেমন করছিল, তাই বাধ্য হয়ে সে সাথীর সঙ্গে আজ দেখা করতে এসেছে। সাথী তাকে স্টেশনে আনতে গেছে। ট্রেন এসে থামল। সোমকে দূর থেকে চিনতে পেরে সাথী তার দিকে এগিয়ে গিয়ে বলল, কখন বেরিয়েছিলি? সোম বলল, দুপুরে খাওয়া দাওয়া সেরে। সাথী জিজ্ঞেস করল, বাড়িতে কি বলে এসেছিস? কিছু নতুন বই আনার আছে বলে এসেছি। সাথী বলল, আজ কিন্তু যেতে দেবো না তোকে। সোম বলল, তা আবার হয় নাকি, থাকবো কোথায়? সাথী বলল, আমার ফ্ল্যাটে। সোম বলল, তা আবার হয় নাকি, আমরা ছোট্ট বাচ্চাটি নেই। সাথী বলল, অত চাপ নিস না তো, এক না একদিন তো স্বামী স্ত্রী হয়েই যাব। সোম বলল, সে যখন হব তখন হব। সাথী জেদ ধরল, সোমকে আজ ওর ফ্ল্যাটে থাকতেই হবে। অগত্যা সোম বুঝল যে উপায় নেই, বাড়িতে আর একটা মিথ্যে বলতে হবে। সাথী প্রস্তাব রাখল, চল, পাশে একটা বড় লেক আছে, ওখানে গিয়ে বসা যাবে, কতদিন জমিয়ে গল্প করা হয়নি। সোমের সম্মতি থাকায় দুজনে মিলে লেকের ধারে গিয়ে নিরিবিলি জায়গা খুঁজে বসল। সত্যি বলতে কি, দূর থেকে যতটা জায়গাকে নির্জন মনে হচ্ছিল, সেখানে বসে বুঝতে পারল তাদের মতো আরও কত জোড়ায় জোড়ায় মিলে সেখানে গোপনে প্রেম জমিয়েছে। তবে শুধু যে গল্প করছে তাই নয়, কারা আবার অন্যা ঢেকে ঠোঁটে ঠোঁটে কামড়ও দিচ্ছে। বিগত 6 বছর ধরে সাথী এবং সোম একে অপরকে ভালোবাসলেও তাদের এখনও পর্যন্ত একটা চুমু খাওয়ারও সাহস হয়নি। সেই জন্য তারা যেন একটু আনইজি ফিল করছিল। সোম বলল, তোকে এখানেই আসতে হয়? সাথী বলল, ওরা যা করছে করুক, আমাদের কি। আচ্ছা, আমার জন্য কিছু আনিসনি? সোম বলল, এনেছি, কিন্তু এখানে দেব না, আজ আছে যখন পরে দিয়ে দেব। সাথী বলল, দেখি তোর হাতটা। সোম তার হাতটা বাড়িয়ে দিল। সাথী তার হাতে একটা ব্রেসলেট পরিয়ে দিতে সোম বলল, এটার আবার কি দরকার ছিল? সাথী বলল, আছে আছে, অনেক দিন হলো গড়িয়েছি এটা, তোকে দেবো দেবো করে আর দেয়া হয়নি। পছন্দ হয়েছে তো? সোম বলল, লাজবাব হয়েছে। তারপর তারা দুজনে মন খুলে গল্প জুড়ে দিল। সন্ধ্যের ঠিক মুখে আকাশে তখন মেঘ জমেছে। সোম বলল, এবার এখান থেকে উঠে পড়া যাক। দুজনে লেক থেকে বাইরে বেরিয়ে এলো। সাথী একটা দই ফুচকা স্টল দেখতে পেয়ে বলল, চল, ফুচকা খাবি? সোম ফুচকা জিনিসটা পছন্দ করে না, তবু সাথী খাবে বলছে বলে, চল, তবে আমি কিন্তু 5টা। সাথী বলল, আমি 50। সোম 5টা ফুচকা খেয়ে সাথীর দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, গাল ফুলে যাচ্ছে। তাও 50টা তো 50টাই খেলো। শেষে তার অবস্থা পুরো কাহিল। রুমাল দিয়ে তার হাত মুখটা সোমই মুছিয়ে দিল। সাথী ফ্ল্যাটে ফেরার বাকি রাস্তাটা সোমের কাঁধের ওপর ভর করে ফিরল। ফ্ল্যাটে ঢুকে কিছুক্ষণ টেবিল ফ্যানের নিচে বসতে সাথীর অবস্থা স্বাভাবিক হলো। বাইরে বৃষ্টি নামার তোড়জোড় চলছে। সাথী পাম্প চালিয়ে জল ভরতে উঠতে সোম বলল, তুই শান্ত হয়ে বস, আমায় বল কিসে কিসে জল ভরতে হবে। সাথী রাজি ছিল না। তবুও সোম পাম্প চালিয়ে বোতলে বালতিতে আর রান্নার জন্য আলাদা জায়গায় জল তুলল। সাথী তাকে জিজ্ঞেস করল, রাতে কি খাবি? সোম বলল, তুই কি খাবি বল। সাথী বলল, বিরিয়ানি বানাবো বলে ফ্রিজে চিকেন এনে রেখেছি, তাহলে বিরিয়ানিই বানাই। সোম বলল, তোর তো বিরিয়ানি ভাল লাগে না। সাথী বলল,
তুই তো ভালোবাসিস, তাই বিরিয়ানিই করব। সোম বলল, না, আজ আমি এসেছি, মানে আমি যেটা বলবো সেটাই হবে। সাথী বলল, বল তবে। সোম বলল, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তোর ফেভারিট, ওটাই হবে, এবং আমি নিজের হাতে বানিয়ে তোকে খাওয়াবো। সাথী রাজি না হয়ে উপায় নেই। রান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। খেতে বসার সময় ইলেকট্রিক নেই, বাইরে বৃষ্টি। বাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া সারল দুজনে। তারপর ফ্ল্যাটের পশ্চিম দিকের ছোট্ট ব্যালকনিতে ওরা পর্দা সরিয়ে দাঁড়ালো। চারিদিকে অন্ধকার, বাইরে বৃষ্টি ঝমঝম শব্দ। সোম একটা সিগারেট জ্বালালো। সাথী বলল, দে। সোম বলল, না না, মোটেই না, এসব খেলে ফুসফুসের ক্ষতি হবে। সাথী বলল, তোর জ্ঞান তুই তোর কাছে রাখ, মানে দিবি কি না। সোম তাকে দেবে না, সাথীও নাছোড় বান্দা। দুজনে যেন ধস্তাধস্তি লেগে গেল। সাথী সোমকে জাপড়ে ধরে ফেলে বলল, এবার দে। সোম বলল, না, হবে না। সাথী বলল, তবে ফেলে দে, তুইও খাবি না। সোম সাথীকে দেবে না বলে সিগারেটটা ফাঁকে ছুঁড়ে দিল। সাথী সোমকে সেই জড়ানো অবস্থায় বলল, আসিস না কেন আমার কাছে। সোম বলল, এই যে এমন পাগলামি করবি বলে। সাথী বলল, আমার বুঝি তোকে ভালোবাসতে ইচ্ছে করে না। সোম তখন নিজের হাতটা দিয়ে সাথীকে জড়িয়ে নিয়ে বলল, আচ্ছা, আমার বুঝি করে না। সাথী বলল, মোটেও না, নইলে তুই নিশ্চিত আসতিস। সোম বলল, ওরে আমার পাগলি, তুই আমার বুকের মধ্যে সবসময় আছিস তো। সাথী বলল, এমন করে স্পর্শ করে জড়িয়ে তো রাখিস না। সোম বলল, আমাদের স্পর্শটা মনের, যা আর সবার মধ্যে নেই। সাথী হেসে আরো শক্ত করে সোমকে জড়ালো। সোম বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির কয়েক ফোঁটা সাথীর আদর মাখা মুখটা ছিটিয়ে দিল। সাথী তার ভিজে যাওয়া গালটা সোমের গালে ঘষে দিল। সোম বলল, এবার চল, তোর জন্য কি এনেছি দেখাবো। দুজনে ব্যালকনি থেকে ফিরে এলো। সোম তার ব্যাগ থেকে সাথীর জন্য যে সালোয়ারটা এনেছিল সেটা বের করে দিল। সাথী গলা ভরা খুশি নিয়ে বলে উঠল, বুটিক্সে কাজ করা সালোয়ার। সোম বলল, তুই বলেছিলিস না একদিন ফোনে। সাথী বলল, তোর মনে ছিল। সোম বলল, বেগম সাহেবা বলেছে আর সুলতানকে মনে রাখতে হবে না। সাথী বলল, দিল খুশ কর দিয়া জাহাপনা। একবার পড়ি এটা। সোম বলল, যে মর্জি আপকা। সাথী সালোয়ারটা পরে এলো ভেতর থেকে। সোম প্রদীপের নিভু আলোতেই তার দিক থেকে চোখ সরাতে পারল না। রংটা দারুণ খেলছে, বলল সোম। সাথী হেসে বলল, কার পছন্দ করা দেখতে হবে তো। হঠাৎ ইলেকট্রিক চলে এলো। সাথী তখন সালোয়ারটা ছাড়তে সবার ঘরে ঢুকলো। দরজা খোলা। সোমের হঠাৎ সাথীর খোলা পেটে চোখ পড়ে যাওয়ায় লজ্জা পেল। সাথী অমন সৌন্দর্যটা সে আগে কখনো দেখেনি, সম্মোহিত হয়ে যাওয়ার মতো। সে দৃষ্টি ফিরিয়ে নিল। এইভাবে যে উত্তেজনার বশে কখন ভুলটা হয়ে যায় সামলানো যে বড়ই কঠিন। একই বিছানায় পাশাপাশি দুজন শুলো। ছাদের নিচে মিটমিট করে জোনাকির মতো জ্বলা মিনিয়েচার মৃদু রামধনুর আলোয় দুজনে তাকিয়ে একে অপরকে ঠিক একটাই প্রশ্ন করল, এক্ষুনি ঘুমিয়ে পড়বি। দুজনে একে অপরের দিক থেকে ফিরে আবেগ ভরা দৃষ্টি নিয়ে এমনভাবে দেখতে থাকলো যেন জীবনে কেউ যেন একে অপরকে দেখেনি। সাথী সোমের হাতটা ধরে বলল, কাছে আয় না। সোম বলল, এর চেয়ে বেশি কাছে আসলে মিশে যাব। সাথী বলল, একদিন কি নিয়ম ভাঙা যায় না। সোম বলল, ভালোবাসাটা যদি মিথ্যে হয়ে যায়। সাথী বলল, অনেকেই তো নিয়ম ভাঙে। সোম বলল, নিয়ম ভাঙতে গিয়ে অনেকের ভালোবাসাও যে ভেঙে গেছে এক রাতে। সাথী বলল, মিলন হওয়া কি ভুল। সোম বলল, হয়তো ভুল নেই, তবে আমি চাই এমনই একটা বিছানা একদিন ফুলে সজ্জিত থাকবে। ভালোবাসা সেদিন কোনো বাধা ছাড়াই নিজের থেকে চাইবে মিলতে। আমরা মিলব। সাথী বলল, সে অপেক্ষা আর কত দিনের। সোম বলল, নিয়ম মতো ঠিক সময় এলেই আমাদের এতদিনকার অপেক্ষা শেষ হয়ে যাবে। সাথী বলল, সারা জীবন আমায় ভালোবাসবে তো। সোম বলল, বিশ্বাস আছে তো তোর আমার ওপর। সাথী বলল, তুই যে কতটা বিশ্বাসী সেটা আজ আমায় আর একবার বুঝিয়ে দিলি। কথাটা বলে সাথী সোমের কপালে খুব গভীরভাবে চুম্বন করে তার বুকের বালিশে মাথা রাখল। সোম বলল, এই রাতটা যেন বিরাট হয় ঈশ্বর। সাথী বলল,
আমি একটু নিশ্চিন্তে ঘুমোতে চাই। দীর্ঘক্ষণ কথা বলতে বলতে তাদের চোখের পাতায় প্রশান্তি নেমে আসলো।